কিন্তু যে লড়িবাক যে মিনিট মিনিটে মানে তোমার মানে 1000 টাকা করে থাকে। আর ইনাদের কাড়া যদি জয়ী হয়ে যায় তাহলে যেটা আমাদের প্রাইজ বটে সেইটাই পাবো। আপনাদের প্রাইস তো হচ্ছে 50,500। হ্যাঁ যদি 60 মিনিট লাগে তাহলে 60,000। 60,000ই দিবে। হ্যাঁ 60,000 মিনিটে যখন চলবে তখন মিনিটেই চলবে। 100 মিনিট লাগলে তাহলে তাহলে 100 মিনিট লাগলে তাহলে 1 লাখ টাকা। ওটা পিছে নাই, ওটা তো আমি দেখো আজ নাই বলি আগেও বলেছি যে মরদের বাপ তার হস্তির দাঁত, ওটা কোনো কথা নয়। বিয়া আগমন হলেও মানে দেখো আমি লড়াই দেখাবার জন্য আসছি 80 কিলোমিটার। এটা দর্শককে পুরা ভরসা দিতে আমার কাড়াই লড়াই দেখাবো। মানে আর যদি লড়াই না দেখায় মাথা না দেয় আসরের বাইরে 1 কিলোমিটারের বাইরে যে কাড়াটা টেকাবে গুয়ারে আমি আর নাই ঘুরাবো। তো বুঝি হেমন্ত দা কোথায় আছে বলি, কোথায় থাকবে চাষি বাসী লোক ঘরেই আছি, কি করে গরু বাগালি কাড়া বাগালি করছি, কি করবে কোনো চাকরি আনলো সোমবার পর আমি 10টায় ডিউটি আছি, এই লোককে তো পেঁদা কথা বলা যাবে না। কুদা কাড়া বলি যাবো এই কেন না যে কাড়া আছে মানে আমও যাবো। তো 2 নম্বরটার সঙ্গে কনফার্ম করে নিলে যে বনমালী মাঝি যে 2 নম্বর কাড়া ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, যেটা রাজ্য চ্যাম্পিয়ন এখন রাজ্য ডিস্ট্রিক্ট, ওইটার সঙ্গে জোড়া করে নিলে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন কোন সুনামধন্য মালিক আছে এই ভিডিওর মাধ্যমে, বা আজকে এটা কোন আসরের ভিডিও হতে চলেছে। তো যা কিনাদের কাছ থেকে আর কি কমিটি পক্ষ এবং যারা এসেছে তাদের কাছ থেকে দু এক কথা করে তুলে ধরবো। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়। আমার নাম রমেশ কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে আবার একসাথে কমিটির বৈঠক বা অনেক অনেক সুনামধন্য মালিকরাকে দেখা যাচ্ছে। দেখুন, এটা তো অনেকগুলা কারণ আছে। যখন একটা সমাগম হয় তখন তো নিশ্চয়ই কিছু কারণ থাকে। তাই আজ এটা বুঝতে হবে যে আজ কোন একটা বড় সমাগম আছে বলে এতগুলো তাহলে বলে এতগুলা জনসংখ্যা একসাথে আমরা বসে হয়েছি, সেই রকমই মানে আজকে বার্তা দিব। যেমন জনসংখ্যা দেখতে পাচ্ছে, যেমন ভিড় দেখতে পাচ্ছে, সেই রকমই বার্তাও আছে। এটা মেলার আপডেটই হবে। হ্যাঁ, আজকে এটা যেটা আমরা কাড়া লড়াই মেলার যে ডাক দিয়েছি এবং যে কিছুগুলা কাড়া জোড় করেছি, আরো আজকে সেইটারই বিনিময়ে কিছু আমরা আপডেট দিব। তাহলে আজকে দু একটা জোড়া হবে। হ্যাঁ, মানে দুটা তো কনফার্ম হয়ে গেছে, আগে 1 নম্বর 3 নম্বর গুলা সবগুলো জানে। হ্যাঁ ওগুলা হয়েছে। আচ্ছা, তো এখানে মোট কোটি কাড়ার খেলা? এখানে আমাদের 8টি কাড়ার খেলা ছিল। 8টি কাড়ার মধ্যে একটি কাড়া বাতিল হবে। আচ্ছা, মানে ক্যান্সেল হবে। হ্যাঁ, ওটা ক্যান্সেল হবে। এখন আপাতত 7টি। হ্যাঁ, এখন আপাতত 7টি কাড়া, কারণ ওটা এখন মালিক হয়তো বলছে যে আমার কাড়া লাগছে না, তো এইভাবে আমি কারো কাড়া এখন লাগাতে খুঁজবো না। বলে ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নাই, না লাগালে ওটা কোনো দেখো একটা জিনিস হচ্ছে যে এই সকল গুলা তো ফুর্তির জিনিস, এগুলা তো কোনো জবরদস্তির জিনিস নয়। আজ মানুষ এই যে এতটা করছে খরচ খরচা রিজ রং কোন জন্য? একটা ফুর্তির জন্য করছে। তা আমাদের এই মেলায় এখন 7টি যদি প্রয়োজন হয় তাহলে তখন আরো কারা হয়তো বাড়তে পারে, সেটা ওটা দেখা যাবে, ওটা পরবর্তী দেখা যাবে। তাহলে বিশেষ করে আজকের আকর্ষণটা আপডেটটা কিসের নিয়ে? আজকে যেটা আমাদের বিশেষ করে মানে যে আপডেটটা আমরা করতে চলেছি সেটা যেটা আমরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বলে আজ পর্যন্ত কেউ আমার কাছে এসে কাছে কি যে গল্প করে নাই, কিংবা আমার সাথে ফোনেও গল্প করে নাই। ফোনে একজন করেছিল, কিন্তু ওটা করতে গেলেও মানে ও আমার কথা হয়তো মানে নাই। তার বিনিময়ে আজ ইনারাকে পাইছি। তাহলে আজকে ওই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া যেটি আছে ওইটিরই জোড়া কনফার্ম? হ্যাঁ, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়ারে আজকে জোড়া কনফার্ম দিব। মেলার দিনটা তুলে ধরুন, কবে বটে? মেলার দিন হচ্ছে তোমার 19 আশ্বিন। 19 আশ্বিন। হ্যাঁ, 19 আশ্বিন। সেটা প্রাইজ গিলা তোমার 1 নম্বর যেটা প্রাইজ আমাদের হচ্ছে সেটা হচ্ছে 51,000, আর যেটা 2 নম্বর প্রাইজ সেটা হচ্ছে 50,500। যেটা আগের আপডেট বলে হ্যাঁ বলে আসছি। এখন দেখো ওইটাকে আর এখন ওইটাকে ক্যান্সেল করা যাচ্ছে না। হয়তো মাঝে জেলা কমিটি বলেছিল যে 45-এর সেকেন্ড প্রাইজটা করাই ঠিক, কিন্তু এটা আমরা আগের বলেছি, সবাই আপডেটটা দেখেছে, তার কারণে এইটাকে আর এখন আমরা ওইটা দ্বিতীয় করছি নাই। আচ্ছা, যেটা 3 নম্বর কাড়া ওটার প্রাইজ হলো 50,100, আর কাড়া বাতিল হবে 4 নম্বরটি বিদ্যাধর কুমারের নামে ছিল, সেই কাড়াটি এখন বাতিল হবে। এবারে যেটা তোমার 5 নম্বর কাড়া সেটা হেলকো কুমার, ওটি আছে 9,000। আচ্ছা, এরপর যেটা 6 নম্বর জিতু মাঝি, ওটা আছে তোমার 7,000। আর যেটা নিধিরাম সিং সর্দার 7 নম্বরে সেইটাই হচ্ছে তোমার 6,000। আর
ঘুরে যেটা একটা হেলকু কুমার সেইটাই আছে তোমার 5,000। তাহলে মোট 8টির মধ্যে একটি ক্যান্সেল। হ্যাঁ 8টির মধ্যে একটি ক্যান্সেল। মেলার নিয়মাবলী দেখো মেলার নিয়মাবলী আগেও বলেছি আর এখনো বলছি, যেটা মদ ভরা ওটা টোটাল বন্ধ থাকবে। এবং দেখো বহুত দূরলে লোক আসবে, এমন নাই যে মনে করে যে ওই মেলাটাই লোক গেলে ওই তিনটালে বাইরে হবে কিটা তো নাই। নেশা যদি কেউ খাইয়া আসে সেটা আমার কোনো ওটাই দুঃখ নাই, কিন্তু নেশার যদি রূপ দেয় আসরে কিন্তু কোয়ার দস্তুর মতো শাস্তি হবে। মানে নেশা খাইয়া রইলেও ওকে সাইলেন্ট থাকতে হবে। যদি কোনো ব্যক্তি চুপে যাবে খাইয়াও আসে, কিন্তু নেশার যেমন মনে করে যে কোনো আসরে যে ও নেশা খাওয়া মাতালামি করছে এই রূপটা যেমন থাকে না, বিশেষ করে এইটাই মানে মানে থাকবে। আর কারার মাথা জোড়াজুড়ি কারার মাথা জোড়াজুড়ি যেটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এগুলা তো দেখো এটা হয়তো প্রাইজ যখন আড়াইছে তখন বলা আছে যে এগুলা যদি নিজের আসরে নিজের কারায় না মাথা দেয় তো সম্পূর্ণ প্রাইজ। তাহলে বিশেষ বার্তা হচ্ছে আজকে ইনারা মানে জোড়া কনফার্ম করার জন্য এসেছে। হ্যাঁ আজকে যেটা জোড়া কনফার্ম এটার জন্য এসেছে। নমস্কার, নমস্কার, একটু নাম পরিচয় তুলে ধরুন। আমার নাম দুর্যোধন মাহাতো, গ্রাম মুকরুডি, থানা বড়াম, জেলা পূর্বী সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। যাই হোক, আজকে বর্তমানে কোথায় উপস্থিত আছেন? এই কুদাগাড়া গ্রামে। কুদাগাড়া। হঠাৎ কি কারণে দাদা? এই কাড়ার জোড়া কনফার্ম করার জন্য গোটা বাঙালে কেউ জোর দিছে, কেউ আসছে না, তো আমরা বলি যাই যদি কেউ লাগে তো এইভাবে। আজকে যেটা নাম দিতে এসেছেন বা জোড়া করার জন্য এসেছেন, এটা কত নম্বর কাড়ায় নাম দেবেন? 2 নম্বর, ওই যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন যে পানু সিংকে অজয় সরকারকে ভাগাইছে ওই কাড়া। কোন মালিক এখনো পর্যন্ত ভিড়তে পারলো না, আপনার হঠাৎ কি আগমন হয়ে গেল? ইয়ে আগমন হলেও মানে দেখো আমি লড়াই দেখাবার জন্য আসছি 80 কিলোমিটার। হ্যাঁ। এটা দর্শককে পুরা ভরসা দিচ্ছি আমার কাড়াই লড়াই দেখাবো। মানে আর যদি লড়াই না দেখায়, মাথা না দেয়, হুম। আসরের বাইরে 1 কিলোমিটারের বাইরে যে কাড়াটা টেকাবে গুয়ারে আমি আর নেই ঘুরবো। হ্যাঁ, হুম। এত বড় কথা বলে দিন। হ্যাঁ তাহলে এই কার্ডের বায়োডাটা দেখবার লাগিয়েছে? লাগিয়েছে 12 ঠেক, একবার নেই। আচ্ছা, দেখ যে ইয়ার ফলাফল মানে কিরকম? ফলাফল 4 বার জয় আছে, 4 বার হারিয়েছে, আচ্ছা, মানে অর্ধেক অর্ধেক। অর্ধেক অর্ধেক। তাহলে এই মালিকরা যদি আজ আপনাকে জোড়া দেয় তাহলে আপনার এটা বলা থাকলে যে দর্শকদেরকে মানে খেলা দেখা একদম গ্যারান্টি। কি? হুম। যাই হোক, আজকে ইনারা জোড়া করার জন্য এসেছে, ইনি তো বলে দিল যে আমাদেরকে যদি জোড়া দেয় হ্যাঁ কাড়া আমি ঘুরাই লিখবো না, যদি আমার কাড়াই না মাথায় মানে দেই তো সেই হিসাবে কি বলছেন যে আজকে ইনাদেরকে কনফার্ম করা আছে না আবার ঘুরে আসতে বলছেন? না না আজকে কনফার্ম। তাহলে আজকে ইনাদের কাড়া কনফার্ম। হ্যাঁ আজকে জোড়া কনফার্ম করে দিলি, যেটা আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এখনো পর্যন্ত জোড়া হয়েছিল নাই তার বার্তা দিছি যে আজ আমরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নকে আজ আমরা জোড়া কনফার্ম করলি। আচ্ছা, সেটা ওই মুকরুটি দুর্যোধন মাহাতো, মকরুডি দুর্যোধন মাহাতো, ঝাড়খণ্ড, তার সাথে বোরাম থানা। আচ্ছা, তাহলে আর কোন কোন জোড় হচ্ছে মানে একটু উল্লেখ করে বলে দেন যে কোন মালিকের সঙ্গে কার জোড়া হয়েছে? আচ্ছা আমার সালাই বলে শোনাচ্ছে, আমি দিচ্ছি বাদ। নাম পরিচয়। হ্যাঁ নমস্কার, আমার নাম বুলেট মাঝি, গ্রাম কুদাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া। তাতে আমাদের জোড় হয়েছে 1 নম্বর বনমালী মাঝি, তার সাথে জোড়া হয়েছে বড়াবাজার থানা অন্তর্গত শিমুদুর গ্রামে ডিল্লেশ্বর মাহাতো 1 নম্বরে। 2 নম্বরে জোড়া পাচ্ছে বনমালী মাঝির সাথে দুর্যোধন মাহাতো, ঝাড়খণ্ড, বড়াম থানা, মকরুড্ডি। 3 নম্বরে জোড়া পাচ্ছে বলরাম মাহাতো, মুক্তাপুর, পুরুলিয়া থানা। 4 নম্বরে জোড়া পাচ্ছে হেলকু কুমার, তার সাথে কিপা সিন্ধু কুমার, পিপরকুদর। আর 3 নম্বরটা সন্তোষ কুমার নাকি? হ্যাঁ। নামটা 5 নম্বরে জোড়া পাচ্ছে জিতু কুমার, সাথে জোড়া পাচ্ছে ক্ষীরদ মাহাতো, ঘোঙ্গা। বিরোধ মাহাতো ভাঙা। তার বাদে 6 নম্বরে নিধিরাম সিং সর্দার, ওর সাথে জোড় হয় না, 6 দাঁত কাড়া, তার সাথে জোড় হয় না এখন। যদি কোনো রসিকদাতা লাগাবার ইচ্ছা থাকে তাহলে যেমন যোগাযোগ করে। 7 নম্বরে ফের হেলকু কুমার, তারও বাকি আছে 4 দাঁত কাড়া। ওইগুলো প্রাইস কত কত বলে? 5,000 আর 6,000। 6 নম্বরে 6,000 আর 7 নম্বরে 5,000। 7 নম্বরে 5,000। যদি আপাতত বাকি থাকলো হ্যাঁ। এখন যে মালিকদেরকে জোড়া দেওয়া হইলো এই মালিকদের উদ্দেশ্যে দু একটা বার্তা বলুন। ওরা ভালো সিরে খাওয়ান দাওয়াই একদম ভালোভাবে করুক, আসে যেমন লড়াই দেখাই। দুই তো মানে বড়াবাজার থানা, বুঝতে পারছো, বড়াবাজার থানা নাম করা যাবো ওটা। যাই হোক, এরপরে যেটা 2 নম্বর আপাতত জোড়া লিয়া হইলো সেটার প্রাইসটা কত কি বললেন? 2 নম্বর আজকে যেটা জোড়া করছি
এইটা আমার শ্বশুর ওই বনমালী মাঝি, আর আগে একটা জোড়া করছি 1 নম্বর, সেটা আমার শ্বশুরই। তাই আজ মনে করে যে এই যে মকরুটি মানে ঝাড়খণ্ড বড়াম থানা দুর্যোধন মাহাতোকে জোড়া কনফার্ম দেওয়া হলো। প্রাইজ আছে 50,500। কিন্তু এইটা আমাদের একটা অফার বলে নাই, এর সাথে একটা আমরা বড় জিনিস করতে চলেছি, এটা অফার নাই। মিনিটে 1000 টাকা, যতক্ষণ মিনিট লড়াই দেখাবে তো 1000 টাকা পাবো। মানে ওটা আনন্দ হয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। তাহলে যদি মানে জয়ী হয়ে গেল তখন না, এটা অফার নাই, এটা তো আমি প্রথম নম্বরে বলছি, অফার বলে নাই। আচ্ছা। কিন্তু যে লড়িবে মিনিট, মিনিটে মানে তোমার মানে 1000 টাকা করে থাকে। আর ইনাদের কারা যদি জয়ী হয়ে যায় তাহলে যেটা আমাদের প্রাইজ বটে সেইটাই পাবো। তখন মানে আরো মিনিটে পাবে। হ্যাঁ, তাহলে আর ওটার কোনো নাই, ওটা তখন আর মিনিট। ইনাদের কারা আপনাদের প্রাইস তো হচ্ছে 50,500। হ্যাঁ, যদি 60 মিনিট লাগে তাহলে 60,000। 60,000ই দিবে। হ্যাঁ, 60,000 আচ্ছা, মিনিটে যখন চলবে তখন মিনিটেই চলবে। 100 মিনিট লাগলে তাহলে তাহলে 100 মিনিট লাগলে তাহলে 1 লাখ টাকা। হ্যাঁ, হ্যাঁ, মানে ওটা ওটা আর পিছাবে না, ওটা পিছা নাই। ওটা তো আমি দেখো আজ নাই বলি, আগেও বলেছি যে মরদের বাপ তার হস্তির দাঁত, ওটা কোনো কথা নয়। আর ওটা কোনো নিজের আসর আর পরের আসরের জন্য কোনো নয়, সব টিনের জন্য সব কথাটা হবে। মালিক দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম হেমন্ত মাহাতো, গ্রাম রলাডি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে আপনাকে ওই কুদাগাড়ার মেলা কমিটির সাথে একসাথে দেখা যাচ্ছে, তো কোন দিকে আপনি এসেছেন? আমি ওই যে মুকুরুটি, ওই যে পাততলিয়া মুকুরুটি আছে না আমাদের বড়াবাজার কাছে সামনে, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড পড়েছে। তো ও দাদারা এখানে কুদাগাড়া 2 নম্বরটার সঙ্গে জোড়া করতে আসছিল। তো বলছি হেমন্ত দাদা কোথায় আছে? বলি কোথায় যাবো, চাষিবাসী লোক ঘরেই আছি, কি করে গরু বাগালি কাড়া বাগালি করছি, কি করবে, কোনো চাকরি আনলো সোমবার পর আমি 10টায় ডিউটি আসি, লোককে তো পেঁদা কথা বলা যাবে না। ঠিক। বলি তাহলে বলছি যাবে না কুদাগাড়া? বলি যাবো, হে কেন না যাবো, কাড়া আছে মানে আমু যাবো। তখন ওই দাদাদের সাথে আলি, তো 2 নম্বরটার সঙ্গে কনফার্ম করে নিলে যে বনমালী মাঝি যে 2 নম্বর কাড়া ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, যেটা রাজ্য চ্যাম্পিয়ন, হ্যাঁ, সেইটা এখনো সব কত তো বর্তমানে। এখন রাজ্য ডিস্ট্রিক্ট হ্যাঁ, হ্যাঁ, ওইটার সঙ্গে জোড়া করে নিলে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে যাই হোক, কতটা কি আশা ভরসা নিয়ে আসা হয়েছে এই কাড়ার? দেখুন, সাঁড়া কাড়ার ব্যাপার লাগছে এই কাড়াটা। হুম। এক যে 80 কিলোমিটার ধরে ঝাড়খণ্ড বেঙ্গল ভিতরে আছে, তো ওরা কি কাড়াটা দেখা। যাই হোক, ইনারা তো একটা জিনিস আরো বলে দিল যে আমাদের অফার নাই, 1 মিনিট লাগবে 1000 টাকা দিয়ে দিবে। তাহলে ওরাও বেটা ছেলে ওঠে, এরাও বেটা ছেলে ওঠে, তখন চড় হইলো। হ্যাঁ, ওই লোক তাই নের গরু ওঠে, হ্যাঁ, তখন আড়ি উঠছে। কত বড় অফারটা দিয়েছে বলো। হুম। আমাদের বেঙ্গল কই দেয় কেউ, আর কেউ ঝাড়খণ্ড কেউ আইলেও নেই। তখন বুঝি এখন না দিলে ওদের একটা মেলাটা তো করতে হোক বলো, লোক সামনাসামনি আসবে, তখন কি লিবি না লিবি, এখন তো অফার বলে জিনিস নেই। না। হ্যাঁ, সান্ত্বনা হিসাব কাউকে 10,000 দিছে, 20,000, কেউ 51 হারলেও দিছে, মারলেও দিছে, ওটা আর মনে খুলে আছে ওই জন্য দিছে। যাই হোক, এখন বিশেষ করে আপনি একজন মুকুরুটি পার্টির পক্ষ থেকে হ্যাঁ হ্যাঁ, এই কাড়া ছাড়াছাড়ির দিক দিয়ে আপনাদের বিশেষ কিছু বলার? কাড়া ছাড়াছাড়ি কি, যেমন কাড়াটা যে দৌড়াই বাইরে কাড়াটা আসবে, হুম। কিন্তু কেউ ডাং দেখাতে পাবে না আগে থেকে। আচ্ছা। এইটা আমি বলছি যে কুদাকাটার কমিটিকে, হয়তো কোনো দিকে ধমকা নিল কিংবা কোনো কারণবশ গাছে বাঁধা থাকলো, লোকে বলে গাছে বাঁধা ছিল, তখন ওরা ছাড়তে পারলো না, ডাং ডাঙে কাড়াটাকে ইয়া করি। তাহলে এইটা আমি ওই জন্য আগে বলছি, আর আমার সাথে যে আসেছে আমাকে নিয়ে আসছে ওইদের ওই মুকুরুটির তরফ থেকে আমি বলছি, আচ্ছা। বুঝলে, আমাকে বুঝিয়ে করবো দাদা। বলি চলো আমি আছি, কোনো অসুবিধা নেই। দেখো 2টা কাড়া লাগবে কেন, তোমরাও 3 জন সমাবে, ওরাও 3 জন সমাবে। হ্যাঁ, যেটা বটে 3 জন। হ্যাঁ, 3 জন 3 আর বিশেষ বার্তা হচ্ছে যেমন কাড়াকে আগে দিয়ে গেলে টেকাই না। টেকাই নেই, কারো কাড়া নাই। গ্রামের কাড়াটা আছে, যদি ওই কাড়াটা অন্যদিকে ভালছে, ও ভালতে তোমাদের কাড়াটা ঘুরাও, অন্য লোকের কাড়াটা ঘুরে যাবে কেন তুমি? যদি গ্রামের কাড়াটা দৌড়ি চলে গেল, ওদের তো অন্যদিকে হয়ে আছে, কিন্তু ওরা তো কাড়াটা ঘুরা দাও, ওই গ্রামের কাড়াটাকে ডাং দেখাতে পারবো না ওই 3 জনে। আর ইয়ার পর যদি কাড়া সামনাসামনি হয়তো 5 জন 7 জন সামাইলো, যে বাইরের থেকে আসছে, কাড়া ঠেস দেওয়ার পরে 3-3-6 যেমন থাকে, তাহলে লোক সুবিধা দেখতেও পাবে, আর মানে কোনো ওটা গোলমাল হবে না, লোক দেখতে পাবে। আর যদি সেই গরুর ঘেরার লেখান করে দেয়, তাহলে দর্শক ধরলে আসে না, দেখতে অসুবিধা হয়। বিশেষ বার্তা আমাদের দর্শকরা কি রকম কি মজা লিখবে, বিশেষ করে যেটা আপাতত ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়ার যেটা জোড়া হইলো। এখন দেখুন, ও দাদা যে ভদ্রলোক যে আসেছে ঝাড়খণ্ড না, ও আর কাড়া বুঝে আমার কাড়ায় 15 মিনিট খেলা দেখাবে, যদি ঠেস দিয়েছে তো। আর যদি না দেয় তাহলে তো কি করবো, কোনো তো করার নাই বলছে। এটা তো মানে সবাই দেখতে পাবে। হ্যাঁ, ঠেস দিলে বলছে 15 মিনিট আগে পালাবে না।
তাহলে মোটামুটি আর খেলা দেখাতে গেলে এই কাড়াটা তো বলছে প্রায় 8 বার খেলা আছে। হ্যাঁ তা আপনার সেরকম কি হিসাবে লাগছে, দর্শকরা কি রকম দেখাতে পারে? না না দর্শকরা ভোকে না পাঠাবে, পেট ভরাই পাঠাবে। মানে লড়াই দেখাই না? হ্যাঁ ও লড়াই দেখাই, দেখো খাবার দিয়ে কি পেট ভরে, ওইটা লড়াই দেখতে দর্শক আছে না। এটা কোনো আশীর্বাদের ভোজ কিংবা কোনো মোরা হওয়ার বিয়া করতে লয়, এটা ফুর্তির জন্য আছে। তো ওই ফুর্তিটা লোকের মনোরঞ্জন করে নিচ্ছে। যেটুকুটা ফুর্তির আশা আছে সেটা মনোরঞ্জন হবে। হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। আর আমি বেশি কোনো বলছি নাই, এই বলে আমার বক্তব্য শেষ। নমস্কার। আমি আজকে ইনারাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, কারণ অন্য কিছু আমার আজ কিছু নাই, যে আমরা এই যে ইনারা আইলো এই জায়গাকে এসে জোর করলো, মানে মেলাটা বাঁচেন। মেলাটা বাঁচা নাই, দর্শকরা বুঝুক যে কত বড় বীর এসে ঢুকেছে। বিনা বীরে 1 টাকা পয়সা না নিয়ে কাড়াটা মানে লড়াছে, সেইটা দর্শকরা বুঝুক। আমরা তো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বলে দিচ্ছি, আমরা বুঝছি যে বিশাল ব্যাপার, বিশাল আমরা নাই। আমাদের যেটা জোর আইলো সেইটা আজকে বহুত বহুত হেভি কাড়া আইলো, আর এটার জন্য আমার আনন্দ। আজ এতনা দিন পর্যন্ত কেউ নাম দিতে পারছিল না। যাই হোক, আজকে মানে জোড়াটা আমি ফুর্তি এলাম। হ্যাঁ এটা ফুর্তি বল, ঠিক আছে। তাহলে দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা। দর্শকরাকে যে বার্তাটা হয়তো এতনা দিন থেকে অপেক্ষা করেছিল যে কি হচ্ছে কি নাই, কথা জোর হচ্ছে, তার জন্য আজকে যতটুকু বার্তা দিলি এগুলা সব রাইট বার্তা দিলি। কারণ যা বলা গেল এখন পর্যন্ত এগুলা সব সঠিক, আর এইভাবেই মনে করো যা তোমার মেলা আমাদের উত্তীর্ণ হবে। মানে যাই হোক, আরো মানে যে দুটো জোড়া বাকি রইলো এগুলা তো তখন আরো পরে এগুলা তো ব্যক্তিগত ব্যাপারের রকমই ব্যাপার ধরা হবে। এগুলা তো 2টা কাড়া আমাদের বাকি আছে, তারা রসিক বাগাল সবকিছু ওরা মিলাও সেটাকে করবে, তখন পরে কোনো আপডেটের সময় ওটা দিয়ে দিব। এটা আমি বলে দিচ্ছি, যেটা নিধিরাম সিং সর্দার 6 দাঁত কাড়া বটে, তার সাথে যোগাযোগ করুক। যত রসিককে বলে বাইরের, মানে হয়তো বাইরের রসিক যদি সেরকম ভাবে কাড়া থাকে তো বাইরের লোক আনার কোনো অসুবিধা নাই। সামনাসামনি যদি হয়তো কিছু বেশি সামনাসামনি হয় তো সেগুলাও ঠিক আছে। আর হেলকু কুমারের একটা বাকি আছে, যেটা 5000 আছে, সেটা 4 দাঁত কাড়া বটে। হ্যাঁ এগুলার জন্য বলবো যে মানে যে রসিকরা এখনো এরকম আছো, তারা এসে একটু এগুলাকে যোগাযোগ করে নাম টাম দিয়ে এগুলাকে, যাতে মেলাটা আমরা মানে মেলার দিন মেলা অতদিন তো কি মানে চাঁড়ে এগুলাকে ক্লিয়ার করলে হয়েছে। কারণ যেগুলা সব আগার এগুলা ছিল সেগুলা পাইরাং গেল, তো আর এগুলাকে রাখে কি আছে। আর একটা আমার বিশেষ বার্তা হচ্ছে যে জেলা কমিটিকে আমাদের এই যে মেলা 19 আশ্বিন সেদিনকে সবকেই পৌঁছিতে হবে, এবং কর কমিটিকে পৌঁছিতে হবে, এবং যত দর্শক আছো ব্লক কমিটিকে পৌঁছিতে হবে। এইটাকে যদি আমি এবারে ব্যক্তিগত কাউকে নিমন্ত্রণ না করে রাখি, তাহলে ইউটিউবের মাধ্যমেই এই নিমন্ত্রণটা গ্রহণ করতে হবে। আর এই দিনটা খেয়াল রাখতে হবে 19 আশ্বিন, সবাই যেমন আসেন, এই সবাই যেমন আনন্দিত ভাবে আসে আমাদের মেলাকে আনন্দ উপভোগ করে আবার যেমন ফিরে ঘর যেতে পারে। জয় শ্রীরাম, জয় নিতাই, জয় গৌর, হর হর মহাদেব। আমার বক্তব্য এখানেই সমাপ্ত করবে। তো আর কিছু বলছি না, ভিডিওটা এখানেই সমাপ্ত করব। তো এখন আপাতত ইনাদের 2টি কাড়া বাকি রইলো। যদি কোনো রসিক দাদারা জোড়া করতে ইচ্ছুক থাকেন, স্ক্রিনে বা থেম্বেলে নম্বর দেওয়া থাকবে, অবশ্যই আপনারা জোড়া করবেন। এটাই ছিল আজকের আপডেট। ইনাদের আপাতত 5টি কাড়া জোড়া কনফার্ম হইলো, 2টি বাকি রইলো, আর 1টি কাড়া ক্যান্সেল হয়েছে। এটা আপনারা শুনলেন যে কোন মালিকের ছিল। আর বিশেষ কিছু না বলে এখানেই সমাপ্ত করছি। নমস্কার।